নীরব একজন সরকারি কর্মচারী। অফিসের কাজ শেষ করতে একটু লেট হয়ে যায়, তাই ট্রেনটা মিস করে ফেলে। বসের অতিরিক্ত ফাইলের জন্য ট্রেনটা মিস হয়ে গেল। জানি না সময় মতো পৌঁছতে পারবো কিনা। একটা বাসও তো দেখতে পাচ্ছি না। এদিকে রাত 10টা বাজে। সারা রাত মনে হয় রাস্তাতেই কাটিয়ে দিতে হবে। ধুর। ও ভাই, এখানে দাঁড়িয়ে আছেন কেন? এত রাতে এখানে দাঁড়িয়ে থাকা ঠিক না। তাড়াতাড়ি বাসে উঠে পড়ুন। আচ্ছা, আসলে আমি একজন সরকারি অফিসার। জানি ভাই, আমি সব কিছুই জানি। আপনি চিন্তা করেন না, আমার বাসে গিয়ে উঠেন, আমি আপনাকে একেবারে ঠিক জায়গায় পৌঁছাই দিব। আরে, বাসে তো যাত্রী মাত্র একজন, আর আমাকে দিয়ে দুইজন। আচ্ছা ভাই, আপনি এই একজন যাত্রী নিয়ে কই যাচ্ছেন? আরে ভাইয়া, তো কথা বললেন না তো, সময় মতো ঠিক পৌঁছে যাবেন আপনার গন্তব্যস্থানে। বাসটা কি অদ্ভুত, কেউ কারোর সাথে কথা বলছে না। সব পরিবেশ যে তোমার পছন্দ হবে এমনটাও না হতে পারে। চুপচাপ নিজের জায়গায় বসে থাকো। আসলে আন্টি, এই বাসে আমি খুব একা একা ফিল করছি, তাই আপনার সাথে কথা বলতে এলাম। আচ্ছা আন্টি, আপনার গলায় এটা কিসের কাটা দাগ? আর বলো না, আমার স্বামী আমাকে ছুরি দিয়ে গলার মধ্যে আঘাত করে। রক্তে একেবারে ভেসে যাচ্ছিল। তারপর আমাকে হাসপাতালে নিয়ে যেতে হয়, আমার চিকিৎসা করা হয়। আপনার স্বামী তো খুব খারাপ। কেন আপনাকে মেরেছিল এভাবে? সে আমাকে যৌতুকের জন্য মেরেছিল। বলেছিল আমি যেন আমার বাবার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়ে আসি। কিন্তু আমার বাবা খুব গরিব মানুষ, তাকে টাকা দেওয়ার মতো সামর্থ্য ছিল না তার। তারপর তারপর কি হয়েছিল আন্টি? তারপর একদিন অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিল এবং একটা ছুরি দিয়ে আমার এই গলায় আঘাত করলো। তারপর কি হলো আন্টি? কি হবে আর, আমার কপালে যা ছিল তাই হলো। সেই ছুরির আঘাতে আমার মৃত্যু হলো, আর আমি মরে গেলাম। আরে, আপনি কি আমার সাথে মজা করছেন নাকি? আপনি মৃত্যু বলতে চাচ্ছেন? অনেক সময় চোখের সামনে যা দেখা যায় তা সত্যি হয় না। আমি মৃত সেদিন সেই লোকের ছুরির আঘাতে আমার মৃত্যু হয়। তুমি যে বাসে আছো এখানকার সবাই মৃত, কন্ডাক্টর, ড্রাইভার সবাই মৃত। কে আছো? কে আছো কন্ট্রাক্টর? তাড়াতাড়ি বাস থামাও, আমি এখনই নেমে যাব। আরে ভাই, আমরা তো যেখানে সেখানে বাস থামাই না। সাথে সাথে নীরব অজ্ঞান হয়ে পড়ল। আচ্ছা, রাতে আপনার কি হয়েছিল? একটা ঘন জঙ্গলে অজ্ঞান অবস্থায় পড়েছিলেন আপনি। ডাক্তার সাহেব, আমার সাথে কালকে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। আমি একটা অদ্ভুত বাসে উঠে পড়েছিলাম, যেখানে সবাই মৃত আত্মা। আরে, কোন বাসে উঠেছিলেন আপনি? ও মাই গড! সেই বাস তো গত 15 বছর আগে একটা দুর্ঘটনার শিকার হয়, আর সেখানে উপস্থিত সব যাত্রীরাই মারা যায়। আর সেই বাস সহ সেই মৃত যাত্রীর আত্মাগুলো মাঝে মধ্যে ঘুরে বেড়ায়। উপরাল্লার অশেষ রহমতে আপনি প্রাণ ভিক্ষা পেয়েছেন। দয়া করে জীবনটাকে হেলাফেলা করে কাটাবেন না। আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব।